হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, যে যেখানে আছো ভালো আছো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে মেয়ের জন্য মানে কি বলবো, এটা হচ্ছে সন্ধ্যের মানে ভিডিওটা আগে দিলাম, কারণ লাস্টের ভিডিওটা দিলাম তোমাদের একটু মানে আগে, কারণ এখানে মেয়ের জন্য মেয়ে এখন কি বলেছে আমার জানো, বলছে মাম্মাম দুধ বিস্কুট দুধ বিস্কুট, ঠিক আছে। তো এই দুধ বিস্কুট ওকে করলাম। আর এখানে হয়েছে দেখো, আমি সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেই ব্লগ এখানে রয়েছে একটু ডাল করব আজকের, ওই যে টক ডাল করব। যেহেতু আমি সেদিনকার ভেবেছি কি জানো, গিয়েছিলাম কলকাতা, গেছিলাম, আসার সময় প্লাস্টিকে ভরে এইগুলো বিক্রি হয়েছিল। আমি ভেবেছিলাম জলপাই বুঝি, জলপাই ভেবে নিয়ে এসেছিলাম, আচার করব, চাটনি করব, রেখে দেব। কিন্তু এখন দেখি কি বাড়ি এসে পরে ফ্রিজ থেকে বের করলাম, আজকের অনেক দিন ধরে করব করব করা হয় না, বের করে দেখলাম কি জানো, সেই ছোট আমড়া, সেই ছোট টক আমড়া হয় না। তা ভাবলাম ওর বাবাকে বললাম, মেয়ের বাবাকে বললাম যে এরকম মানে আজকে টক ডাল করবো। ওর বাবা আবার টক ডাল ভীষণ ভালোবাসে জানো তো। তাই আজকে সেই টক ডালটা করব। তাই টক ডাল। আর মেয়ে বন্ধুরা এত পরিমাণে দুষ্ট করে, আমি মনে হয় পাগল হয়ে যাব, সত্যি বলছি, তো বিশ্বাস করো। মানে মেয়ের জন্য মেয়ে একা একা বাড়িতে, এবার মেয়ে রান্নাঘরে ঢুকলে ও রান্নাঘরে ঢুকবে, এই শিলনোড়ায় মশলা বাটবে, এই জলের কলটা ছাড়বে, এই এটা ধরবে মশলা কোটা ধরবে, মানে আমি পাগল হয়ে যাই, বিশ্বাস করো। এই জন্য রান্নাঘর আমার ছলনামণ্ড হয়ে যায় যেন। আর আমি মানে সব উপরে নিয়ে নিয়েছি, দেখো নিচে কিছু রাখিনি যাতে ও না ধরতে পারে, তাও এসে হাত বাড়িয়ে বাড়িয়ে সব নেবে। আর এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো এনেছে বাজার থেকে, তাই ভাবলাম কি পেঁয়াজগুলো আলুর সঙ্গে রেখে দিই। ভেবেছিলাম কি এতদিন যে পেঁয়াজ রেখে দিলে মানে আলুটা এখানে রেখে দিলে বুঝি খারাপ হয় না, বাট জানো সেদিনকার জানো তো বন্ধুরা, একটা আলু দেখি কি পচে গেছে। এবার কি করবো বলো। আর এই লঙ্কাগুলো কি করবো জানো তো, লঙ্কাগুলোকে মানে ধুয়ে মানে একটা প্লাস্টিক ভরে বা কৌটো বইতে ভরে যদি ফ্রিজে রাখো, লঙ্কা কখনো খারাপ হবে না, লঙ্কা কখনো পচে যাবে না। লঙ্কা যখন আনবে বাজার থেকে বন্ধুরা, যাদের ঘরে ফ্রিজ আছে তারা কি করবে, এই লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে এবার একটা যে কোনো প্লাস্টিকের কৌটো বলো বা কন্টেনার, যেখানে মানে ভালো পাও একটা কিছুতে রেখে দেবে আটকে, বা প্লাস্টিক চেপে ভালো করে আটকে দেবে, দেখবি লঙ্কা শুকাবে না, তাহলে একদম পুরো যেমন টাটকা লঙ্কা তেমনই হবে। তো লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে নিয়ে এবার একটু ধুয়ে নেবো, ঠিক আছে। লঙ্কা ধোয়ার পরে তারপরে আমি দেখো এধারে একটু ডাল হচ্ছে, আর মাছটা কেটে এনেছিলাম, যে লঙ্কাটা দুবার করে ধুয়ে নিলাম। আর এই ধুয়ে এবার তার ভিতরে মেয়ে যা এত পরিমাণে ডাকছে আমাকে, দুষ্ট করছে কি বলবো এবারে। আর এখানে দেখো কি নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা, এই প্লাস্টিকটা হাতের সামনে পেয়েছি, বুঝলে তো। তো প্লাস্টিকটা আমি এক্ষুনি বাজার থেকে নিয়ে এসেছি, যদিও ওই প্লাস্টিকটা ধোয়া হয়নি, কিন্তু ভালো প্লাস্টিক ছিল ওটা, ওই প্লাস্টিকটা শুকনো ছিল, ব্যাস এই প্লাস্টিক ভরে নিলাম। আর এখানে আমি মামামে রান্না করতেছি, দেখো ও আমাকে ডাকছে মামাম, যে ও পেঁয়াজ তারপর আদা এইসব নিয়ে মানে খুন্তি দিয়ে নাড়াচ্ছে। তো আমি ওই জন্য ওর সঙ্গে একটু মজা করে রান্না করে আসলাম। এবার ফ্রিজটা খুলে নেবো বন্ধুরা, দেখো ফ্রিজে তো রয়েছে, যেহেতু ফ্রিজটা না আমার কি বলবো, ফ্রিজটা আমার কেনার পর থেকে না, ফ্রিজের উপর থেকে না বাষ্প মোচনের মতো জল বেরোয় জানো না। এবার জানি না কেন, আর ফ্রিজটা যখন আমি আটকাই তখন সেই ফ্রিজ না আর খুলতে পারি না, মানে খুব জাম হয়ে থাকে সঙ্গে সঙ্গে। কেন বন্ধুরা, একটু যদি তোমাদের জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবে কমেন্ট করে, কেন এরকম হচ্ছে। তার ফ্রিজওয়ালাকে ফোন করা হয়েছে দোকানে, বলছে ওরা মিস্ত্রি পাঠাবে, কিন্তু এখনও পাঠায়নি, জানি না কেন। বলছে 72 ঘন্টার ভিতর পাঠাবে, তো 72 ঘন্টা হয়নি এখনও, তার জন্য আর করছি না, ফোন করছি না, 72 ঘন্টা হোক তারপর আবার ফোন করব। আর এইখানে দেখো বন্ধুরা, কদিন আগে না লেবু এনে রেখেছিলাম জানো তো, সেই লেবু খাওয়া হয়নি, ভুলেই যাই, বারবার করে ভুলে যাই জানো না। তো মেয়ে আমার ভীষণ লেবু ভালোবাসে, ঠিক আছে, যদিও মুচামি মিষ্টি হলে ভালোবাসে। আর এই লেবুগুলো সেই দিনকে না ট্রেনে 7টা 50 টাকায় দিয়েছে, নিয়ে এসেছি, কিন্তু মিষ্টি আছে জানো তো, ছোট হতে পারে মিষ্টি আছে। তো আমি এই লেবুগুলোকে ওকে কেটে দেবো, কিন্তু আমি কখন কাটবো জানো না, বাইরে এত মেঘ করেছে বাবা,
বাইরে এতটাই মেঘ করেছে যে মানে এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। আমার জামা কাপড় সকালবেলা মানে কাচাকাচি করে শুকা দিয়ে দিয়েছি। সেই জামা কাপড় আনবো নাকি এখানে রান্না করব, মানে মানে তরকারি হয়ে যাচ্ছে। এবার আমার শ্বশুরমশাই আবার আসবে, যখন দুপুরবেলা আসবে সেখানের ভিতরে আসে স্নান করবে, খেতে দিতে হবে, না হলেই তো খুব যাবে। তাই এখানে না এই শাকটা আমি কালকে রাতের বেলা কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম জানো তো। তাই এই শাকটা এখন করে নিই, অনেক দিন হয়েছে, মানে ডাঁটা শাকের মতো নিয়ে এসেছিলো, ডাঁটাগুলো আছে, মানে লাল শাকই মানে বড় হয়ে গেছে বুঝলে তো। তাই ওর বাবা তো কিছু বোঝে না, মানে সবজি বাজার টাজার করতে পারে না জানো তো, আর শাশুড়ি মাই বাজার ফাজার করে সব কিছু। তো ওর বাবা এইগুলো নিয়ে এসে আজকের কেটে মানে বসিয়ে দিলাম। আর এখানে ভাবছি এই দুয়ার ধারে বসে কারেন্ট চলে গেছে জানো তো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে ব্লগ করতে করতে আমার কারেন্টটাও চলে গেছে। তো কী করলাম, এই রান্নাঘর আর ঘরের মাঝখানের এই মিডিলটায় বসে, এখানে বসে আলো আছে, তা বসলাম। আর আমার মেয়ে লেবু খাওয়ার জন্য দেখো বসেছে। এইবারে কী করবে জানো, তাই এর আগে কী করেছে, লেবু না গোটা গোটা কামড়ে খাচ্ছিল। আর গোটা লেবু খেলে কামড়ে দিলে তিতো লাগে না বলো, সেই লেবু দেখো একটা একটা ছুঁড়েও ফেলেছে, এরকম করছে। 4-5টা বের করেছি, 3টা পেয়েছি হাতের সামনে। আর এখন আমার খোঁজারও টাইম নেই, যেটা সত্যি কথা একদম। আর বাইরে তো এত মেঘ করেছে, আমি জামা কাপড় কখন নিয়ে আসবো আমি বুঝতে পারছি না। লেবু একটা কাটতে বসেছি বন্ধুরা, তার ভিতরে ঝোপ ঝোপ করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এই ভিতরে আমি ছুটে যাচ্ছি, ঠিক আছে। আর মেয়ে এসে দেখি কি অবস্থা, মেয়ে জানো না। তো তোমরাও দেখো মেয়ে আমার কি করে লেবু ফেলে। আর বৃষ্টি নামছে, আমার জামা কাপড়গুলো আমি দেখো, আমি বাইরের দিকে তাকাচ্ছি, দেখছি যে বৃষ্টি পড়ছে, দেখো ছুট মেরে নিয়ে আসি। আর বেশি বৃষ্টি পড়লে না কী হয় বলো তো, আমার সেই বৃষ্টির জল একটু মাথায় লাগলেই ব্যাস শুরু হয়ে যাবে। এর আগে মানে আমি আসাম যাবার আগে যখন বৃষ্টি হয়েছিল, আমি একটু একদিন জামা কাপড় নিয়েছি, আর মাথায় না বৃষ্টির জল পড়েছে। সেই মুহূর্তে আমার একদম পুরো জ্বর চলে এসেছিলো। তো যখন ওর ঠাম্মি আসাম যায় তখন আমার খুব শরীরটা খারাপ ছিল, কিছু করার নেই, কাজ করতে করতে আমার শরীর ঠিক হয়ে গেছে। আর এখানে দেখো আমার মেয়ে একটু একটু করে, আমি তাড়াহুড়ে মানে শীতটাও ফেলে রেখে যেতে পারিনি লেবুর, তা ও দেখো সেইখানে বসে আর্ধেক কেটে কেটে কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে, ভালো করে খায়ও নি। তো আমি এই কটা আবার পুরো কেটে দিলাম, কেটে দিয়ে এবার রস করে দেবো। সেই ধৈর্যটা দিচ্ছে না মেয়ে আমাকে, বারবার করে এবার ও রস করবে। কীরকম মাথা গরম হয় বলো। আর ওগুলো খেয়ে খেয়ে অর্ধেক ওই জলের ভিতরে ফেলে দিয়েছিল। তা আমি এগুলো সেগুলো তুললাম, তুলে হালকা হালকা যে রসটা আছে জলটা ফেলে দিয়ে রসটা নিলাম। আর তোমাদের একটা কী বলতে যাচ্ছিলাম, যে দেখো বন্ধুরা কি পাকামো করছে আমার মেয়ে, ও রস খাবে বলে, এটাই বলতে যাচ্ছিলাম বন্ধুরা। তো একটা কথা বলবো জানো তো, আমার জীবনটা এমনই একটা জিনিস, মানে যেখানে আমার জীবন শুরু হয় তার আগেই মানে শুরুর আগেই শেষ হয়ে যায়, জানি না কেন। মানে কি একটা অবস্থার ভিতরে আছি জানি না জানো তো। এই তোমাদের সঙ্গে ভেবেছি যে ব্লগ দেবো, এখন তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি বন্ধুরা। সেই মুহূর্তে জানো তো, তার আগে কিছুক্ষণ আগে আমি ভিডিওটা এডিট করার সময় যতটা বাদ দেওয়া দরকার আমি দিচ্ছি, সেই মুহূর্তে জানো আমার কি হয়েছে, সেই মুহূর্তেই দেখি রাতের বেলা করে আমি ওইটুকু বাদ দিয়েছি, এখন আমি শুধু ভয়েসটা দিলেই হবে। আর সেই মুহূর্তে গিয়ে দেখি আমার ফোনের ডিসপ্লেটা তো পুরো কালো হয়ে গেছে। তার আগে কিছুদিন আগে পাল্টানো হয়েছিল 2000 টাকা দিয়ে। তো এখন কি করব বলো, মানে এত অভাব চলছে সংসারে, তার ভিতরে এইরকম সমস্যায় কী করে চলবে বলো। এখন যে একটা ফোন কিনবো সেই টাকা তো নেই, আর এই ফোনটা যে সারাবো এই মুহূর্তে সেই টাকাটাও নেই। আমি যে কী করবো এখন বন্ধুরা ভেবেই পাচ্ছি না। আর কি বলবো তোমাদেরকে, মানে ফোনটা যখন মানে নিয়ে এসেছিলাম ডিসপ্লে সারিয়ে, তখন আবার পরে গিয়ে ক্যামেরার জায়গাটা পুরো ডিসপ্লে ভেঙে গেছিলো। আর আবার সেই জায়গাতে তো কোনো রকমভাবে চালাই কষ্ট করে, আমার ফোনটা যেন না দেখলে বুঝতে পারে না যে আমি কতটা কষ্ট করে ভিডিওটা তোমাদের সঙ্গে দিই। তো আমার বাচ্চাটা মানে সবাই ব্লগ দিতে পারে রেগুলার, কিন্তু আমি জানি না কেন আমি প্রত্যেক দিন পার ডে দিয়ে উঠতে পারছি না, সময় পাচ্ছি না। আমার সংসার কাজটা যেন কীরকমই বুঝতে পারছি না। মানে আমার যে টাইমে হয়তো মানে বসে একটু ভিডিও এডিট করবো, সেই টাইমে আমার কাজ পড়ে যায়, মানে একটু রেস্টের টাইম পাই না। তো এখন আমি কী করবো বলো, এখন এই ভিডিও মানে চলবে কিনা আমি জানি না। এখন কবে টাকা হবে তখন আবার হয়তো ফোন সারাবো। এখন নিচে যে এই যে জায়গাটা দিয়ে এডিট করব, নিচে যে জায়গাটা যেখানে কেটে বাদ দেবো, যেখানে এডিট করব, সেই জায়গাটা পুরো মানে সুতোর মতো দাগ 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 পড়ে গেছে। আর লম্বা থেকে ক্যামেরা থেকে একদম নিচের
পয়েন্ট পর্যন্ত নিচের একদম ফোনটা লম্বা করে ধরলে এরকম লম্বা করে একটা দাগ পড়ে গেছে, পুরো মোটা করে কালো হয়ে গেছে। ঠিক আছে, এবার এখন কী যে করবো আমি বুঝতেই পারছি না। কান্নাও পাচ্ছি কিন্তু সেটা কাউকে প্রকাশও করতে পারবো না, এরকম একটা অবস্থা। আর কি করব বন্ধুরা, কষ্টের কথা নিজের কাছে রেখেই তাও তোমাদের সঙ্গে একটু বলি যদি হালকা থাকি, এটাই আর কিছু না। ঠিক আছে, পড়াশোনা করেছি জীবনে, বেকার কিচ্ছু হলো না, না কিছু করতে দিচ্ছে শ্বশুরবাড়ি থেকে, না কিছু করতে পারছি। তো ওই সেলাই করো, বাড়িতে বসে বাড়িতে পার্লার, এই থেকে কি আর জীবন চলে বলো। তো সে বাড়িতে কি আর পার্লার গ্রামের ভিতরে হয় বলো, চলে? একদম গ্রামের ভিতরে বিয়ে করেছি আমি। সত্যি মানে বিয়ে করে আমার জীবনটা মনে হয় যেন, মানে বিয়ে তো নারীদের করতেই হবে আর পুরুষদেরকেও বিয়ে করতে হবে, কিন্তু সত্যি একটু মানে হয়তো মানে কি বলবো তোমাদেরকে, হয়তো ফুটে প্রকাশ করে বলতে পারছি না। ঠিক আছে, অনেক জীবনে অনেক কষ্ট। দেখো কি পরিমাণে দুষ্ট করে, সারাক্ষণ দুষ্ট করে। এটা ধরছি তো ওটা ধরছি, এটা ধরছি তো ওটা ধরছি, এই জন্য আমার রান্নাঘর ছড়ানো থাকে। মানে এটা নিয়ে টানাটানি করে, ওটা নিয়ে টানাটানি করে। দেখো কি করে কাজ করবো, আর কেউ বাড়ির নেই, আমি একা মেয়েকে নিয়ে পাগল হয়ে কোনদিন রাস্তায় ঘুরবো আমি। দেখো বন্ধুরা, এখানে আমি না ওই বললাম না টক ডাল করবো, তো আমি এখানে ফোড়নে কি দিচ্ছি জানো, তেলের উপর শুকনো লঙ্কা দিয়েছি আর কালো সরষে দিয়েছি। এবার ডলছে, সরষেগুলো না ছিট করে ফাটছে। এবার আমার না খুব ভয় লাগছে, আমি সরে যাচ্ছি আর ডলে দিচ্ছি। একটু সরিষা ফোড়ন দিলে না, তখন একটু ডলে দিলে না, সরিষার ভিতরটা ফাটিয়ে দিলে তরকারিতে টেস্ট আরও বেশি দ্বিগুণ বাড়ে। জানো তো, অনেকে আছে সরিষার ফোড়ন দেয় অথচ বাট গোটা সরিষাটা রয়ে যায়, কিন্তু বাট কোনো টেস্ট হয় না, কালো কালো থাকে, কিন্তু ওই ভিতরেরটা ফাটিয়ে দিলে বেশি টেস্ট আসে। তো আমি সরিষা দিয়ে এরকম ডালটা ফোড়ন দিয়েছিলাম। আর সত্যি করে বলতে এখন হয়তো ডালটা দেখছো তোমরা, বাট আমি যখন তো খাওয়া দাওয়ার পর রাতে ভয়েস দিচ্ছি, তো খেয়েছি। আমার শ্বশুরমশাই হাজব্যান্ডরা বলছে খুব টেস্ট হয়েছে। আমার শ্বশুরমশাই এত ভালো লাগছে, পরে আবার বলছে বাটিতে করে একটু দাও তো, তা ওই শুধু শুধু খেয়েছি। আর এইখানে ভাবছি কি আমরা টক হয় কিনা জানি না, তাও 4-5টা আমরা দিয়েছি। তা আমি ওখান থেকে গিয়ে আমরাটা আর একটু থেতো করে দিয়েছি যাতে একটু টকটা বেরোয়, কিন্তু না ভালোই টক হয়েছে গো, অনেকটাই টক হয়েছে। এবারে তোমার গিয়ে এখানে আর ওই তেলটা ভরে নিলাম, 1 কিলো তেল 200 মানে 14 দিনের জন্য বন্ধুরা মানে 2 প্যাকেট তেল কিনে দিয়ে গেছিলো আমার শাশুড়িমা আমাকে, জানো তো। আর সেখানে আমার 1 প্যাকেট অলরেডি শেষ হয়ে গেছে, আর 1 প্যাকেট আছে এখন। সে আস্তে আস্তে বৃহস্পতিবার, তার ভিতরে আমার চালাতে হবে। আর তার ভিতরে মাংস হয়েছে 2 দিন, ঠিক আছে, কালকের আবার মাংস হবে বলেছে। তা আমি কি করবো বলো, কত পদের সকাল থেকে রান্না হয়, অনেক পদে ছোট ছোট তরকারি হয়, বাট অনেক কয় পদ হয়ে যায়। তো তেল লাগবে না বলো, যা কিছু করতে যাই তাই তেল লাগে। তো অন্য সময় তেল ভরতে গেলে না পরে না, আজকে জানি না হয়তো বারবার ক্যামেরার দিকে তাকানো পড়ছে না কি জানি না, আমার তেলটা আজকে পড়ে গেছে গো। তো যাই হোক, তেল পড়া নাকি ভালো হাত থেকে, কি ভালো হবে আমি জানি না সেটা। অনেকে বলে তেল পড়া নাকি হাত থেকে ভালো, আমি জানি না কেন। তো বাট পড়ে গেছে তেলটা খুন্তি থেকে, এখানে যেহেতু নিচটা মোছা তো সুন্দর করে, তেলটা খুন্তি দিয়ে কড়াইতে নিয়ে নিতে হবে, কিছু করার নেই। ফেলে দিয়েছি, কী করবো আর বলো, পড়ে গেছে। পুরো পাগল হয়ে যাবো ভাগো।
তোমরা চা খাওয়ার স্টাইলটা, হাসো একটু হাসো। চা খাচ্ছ তুমি? তো বন্ধুরা এখানে দেখো আমি আর আমার শ্বশুরমশাই আমার মেয়ে খেয়েছি সকালের প্লেট দুটো। ঠিক আছে, এইগুলো হচ্ছে আগের ভিডিও, যেহেতু মানে সকালের ভিডিওটা মানে উলট পালটভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে আজকের ভিডিও। তো যাই হোক দেখে নাও ভালোবেসে। এই সকালে দুটো থালা ছিল, সেই থালা দুটো আমি মেজে নিলাম। ঠিক আছে, মেজে নিয়ে এবারে মেয়েকে ডাকছি। মেয়ে বারবার ওখানে একটা বিল্লি এসেছে, বিল্লিকে বারবার বকা দিচ্ছিল। ঠিক আছে, কী বলবো তোমাদেরকে, সে ওইরকম বলবে ও ভয় নেই পাপ যাও যাও এরকম করবে। ঠিক আছে, মাছ কেটেছি তখন ও দেখবে আমি মাছ কাটতে বসলে তখন ওরকম করবে বিল্লির সঙ্গে। আর এই বন্ধুর কাঁসার থালা, এটা হচ্ছে আমার বিয়ে শ্বশুর মশাইয়ের বিয়ে কাঁসার থালা। ঠিক আছে, এখনও সেটা চলছে, মানে এখনও সে সেই প্লেটে ভাত খাচ্ছে। ঠিক আছে, সবসময় এই কাঁসার প্লেটেই তাকে ভাত দেওয়া হয়। আর কী বলবো, আমাদের তো বিয়েতে অনেক কটাই পেয়েছি, বাট মানে ওটা ব্যবহার হয় না। আর এই যেহেতু শ্বশুরমশাই একটানা খেয়ে আসছে, মানে প্লেটটা সবসময়ের জন্য এরকম পরিষ্কার, যদিও আমরা এরকম সাবান দিয়েই মাজি, এমনি নর্মালি কোনো বাসন দিয়ে মাজা হয় না পাউডার দিয়ে। আর দুটো থালা তো ওই জন্য আজকে আমি বড় করে নিয়েছি, নাহলে বড় ডেস্কিতে কাম করে করে কত কত করে বাসন হয় আমার। আমি একা বাড়িতে, বাট আমার বাসন বের হয় বেশি, কেন জানি না। আমি একটুখানি কোনো কিছুতে লাগলেই যেন ওই বাসন, মানে আমি সব ছড়িয়ে গুড়িয়ে নিয়ে কাজ করি, কিন্তু বাট পরে সব আবার গুছিয়ে রাখি। এই জন্য আমার হয়তো কাজে একটু দেরি হয়। তো দেখো এবার আমার মেয়েকে দেখো ওখানে কী করে, ওখানে বসে আছে। এবার আমি নিয়ে আসছি, দেখো ওই মেয়ে দুয়ার ধারে বসে আছে। আমার দুষ্ট মেয়েটা কি করে? ওই দেখো ওখানে বসে। এবার সামনে এসে আমার কীরকম কোমর নাচায় তোমরা দেখবে বন্ধুরা। ওই যে কী পরিমাণ হারে কোমর নাচাতে পারে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একদম ছোট অবস্থায় দেখো কোমর নাচাচ্ছে। আর একটু কোমর নাচাও, হাতটা ধরো না। দেখো ওরে বাবা রে, যতবার বলে মামা নাচো তো, ওরে কোমর নাচানো রে। দাঁড়াও শোনা। বন্ধুরা দেখো এবারে আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছে 3টে, আর কিছুটা ডিম নিয়ে এসেছে। কারণ আমার বর এসব মাছ খাবেই না, কাটা ফোনা হলে একটু খায়, না হলে একদম খায় না। তো কী করবো বলো, ওই বিকালবেলা এই মাছের ডিম করে দেবো, আছে ডিমের বড়া করে দেবো। আর আবার শ্বশুরমশাই পেঁয়াজ দিয়ে গরম জলের উপর মাখা ভাগা করে না, সেরকম খায়। আর কী করবো, আর এই 3টে মাছে 2টো মাছই পছন্দ রয়েছে জানো তো। আমার শাশুড়ি বাজার করে, যেহেতু এরা ভালো দেখতে পায় না, ধরে আনে না মনে হয়, এই জন্য এরকমভাবে দিয়ে দেয় মাছালা, যা হয় তাই তুলে দেয়। আর কী বলবো, এই মাছ দুটোর একটা ভালো ছিল আর দুটোই একদম পুরো বাজে ছিল। এই মাছটা কেটে এবার আমার কি কাজ আছে একটু, এই রান্না দেখো মাছ কেটে এখানে রান্নাটাও করে নিলাম।
রান্না হতে হতে আবার এই পাশে ডালও হয়ে গেছে, মানে মাছ হতে হতে ডালটাও আগে হয়ে গেছে। ডালে এবার দেখো আমার মেয়ে কী করছে, বিস্কুটের কোটা নিয়ে চলে এসেছে। এই দেখো বিস্কুটের কোটা নিয়ে একটা দুটো বিস্কুট দিচ্ছি, হাতে হবে না, ওনাকে দুটোই বিস্কুট মানে পুরো কৌটো সমেত লাগবে। মিট কেসটা খুললো রান্নাঘরে, কোটা নিয়ে চলে এসলো। এবার দেখো আমাকে কিছুতেই কোটা দেবে না। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। আর সেই বলেছিলাম না যে মানে বিকালবেলা বড়া করব, দেখো বন্ধুরা সেই বড়া করছিলাম বিকালবেলা, ঠিক আছে। এইটা হচ্ছে লাস্টেই, সেই একদম লাস্টেই তোমাদের এইটা ভাবলাম যে ভিডিওটা যখন এডিট হয়নি এখনো, তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। সবাইকে জানাই আমার হিন্দু তরফ থেকে নমস্কার, ঠিক আছে।